আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি করে এয়ার ফ্রায়ারে কেক তৈরি করে নিতে হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে একটি কাচের বাটিতে আমি দুটো ডিম, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে, ফেটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমগুলি অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, তা না হলে কেকের বাইন্ডিংটা কিন্তু স্মুথ হবে না। এবার এগুলোকে ভালো করে বিট করে নিব। বিটার দিয়ে ভালো করে বিট করতে হবে। এই যে দেখুন, বিট করা হয়ে গিয়েছে প্রায়। এভাবে বিট করতে করতে যখন হলুদ ডিমটা সাদা হয়ে আসবে তখন বুঝবেন যে বিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এই চিনিটা আমি দুবার অ্যাড করে নিয়েছি, কিন্তু এখানে ভিডিওর একটু সমস্যা হয়ে গিয়েছে বিধায় এটাকে আমি দুবারে দেখাতে পারিনি, কিন্তু চিনিটা আমি দুবারে দিয়ে বিট করে নিয়েছি। এই যে দেখুন, এবার আমার টেক্সচারটা একটু শক্ত হয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে এখন আমি বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বিট করতে করতে কিন্তু হাত চলা থামিয়ে দিলে হবে না, কারণ একটানা বিট করতে হবে, তা না হলে স্মুথ হবে না। আর স্মুথ না হলে কেকের বাইন্ডিংও ময়েশ্চারাইজড এবং পারফেক্ট হবে না। এবার দিয়ে দিচ্ছি এতে কিছুটা ময়দা, কিছুটা কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার। এগুলোকে ভালো করে চেলে নিব। একটি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এবার যে আমার ছোট্ট একটা ভুল হয়েছে, আমি সবগুলো মিক্সচারকে একবারে চেলে তারপরে একসাথেই দিয়ে দিয়েছি বিট করার জন্য। এটাকে আলাদা একটি পাত্রে চেলে নিয়ে তারপরে দুবারে মিশিয়ে দুবারে বিট করে নিতে হবে। আমি একবারে ময়দাগুলো সব দিয়ে ফেলেছি, সেজন্য একটু ধোয়া উঠছে। এতে ভয় পাবার কিছু নেই। এটাকে আমি সুন্দর করে স্মুথ একটা ব্যাটারি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ময়দাটা একবারে দিয়ে দিয়েছি, সেজন্য আমার মিক্সচার ব্যাটারটা এখানে একটু শক্ত হয়ে গিয়েছে। এই জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে নিব কিছুটা লিকুইড দুধ। এই যে দেখুন, আমার ব্যাটারটা কিন্তু স্মুথ হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। বেশি না, মাত্র 1 টেবিল চামচ পরিমাণ হলেই হবে। লিকুইড দুধটা দেওয়ার কারণে এবার আমার ব্যাটারটা স্মুথ হবে। একবারে ময়দাটা দেওয়ার কারণে যে একটা শক্ত বাইন্ডিং তৈরি হয়ে যেতে নিয়েছিল, সেটা আর হচ্ছে না। এবার ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে। এখন আমি একটি চামচ দিয়ে আশেপাশে লেগে থাকা যে ব্যাটারের অংশগুলো আছে, ময়দাগুলো, সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আবার ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করতে গিয়ে হাতে কিন্তু ব্যথা হয়ে যাবে, কিন্তু ব্লেন্ড করা কিন্তু থামানো যাবে না। ব্যাটারটা যখন এরকম স্মুথ একটা টেক্সচার এসে যাবে তখন বুঝবেন যে আপনার বিট করে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। কিন্তু এটাকে আমি আবারও বিট করে নিচ্ছি আরও পারফেক্ট একটা ব্যাটার তৈরি হওয়ার জন্য। আপনার ব্যাটারটা যত স্মুথ এবং পারফেক্ট স্ট্রাকচার আসবে, আপনার কেকটা ততই স্মুথ হবে। এই তো আমার বিট করে নেওয়া প্রায় কমপ্লিট। ভালো মতো বিট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে এবার পারফেক্ট একটা স্ট্রাকচার এসে গিয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এবার যে বাটিটাতে আমি কেকটা বসাবো, সেই বাটিটাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি চামচ দিয়ে ব্রাশ করে নিয়েছি, এবং অবশ্যই বাটির সাইড দিয়ে তেল লাগিয়ে সেদিকেও ব্রাশ করে নিতে হবে। এবার বাটিতে একটি কাগজ কেটে অথবা 5 মিনিট শিট বা বেকিং শিট, যেটাই আপনাদের হাতের কাছে আছে, সেটাকে আপনারা এভাবে সেট করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা ব্যাটারটা। এই পর্যায়ে কেকের ব্যাটারটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমার ব্যাটারটা কত সিল্কি হয়েছে এবং কত স্মুথভাবে পড়ছে বাটিতে। এভাবে এখন একটি চামচ দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটার বাটিতে ঢেলে নিচ্ছি। অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু কেকটা বানাতে হবে। কেক বানানো কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার।
তাড়াহুড়ো করতে গিয়ে কোনো উপকরণ যদি স্কিপ করে ফেলেন বা কোনো বানানোতে যদি কোনো অসাবধানতা এসে যায়, তাহলে কিন্তু পুরোটা কেকই বরবাদ হয়ে যাবে। সেজন্য আস্তে ধীরে শান্তভাবে সবগুলি উপকরণ ধীরে ধীরে মিশিয়ে তারপর কেকটাকে বানাতে হবে। এবার আমি বাটিটাকে ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এবার এয়ার ফ্রায়ারে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে এটাকে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট দিয়ে তারপরে আবার 5 মিনিট অ্যাড করে মোট 25 মিনিটের জন্য আমি কেকটাকে বসিয়ে দিব। আমার এয়ার ফ্রায়ারে 20 মিনিট সর্বোচ্চ, সেজন্য 20 মিনিট হওয়ার পরে আরও 5 মিনিট আমি বাড়তি এটাকে বেক করে নেব। এই তো আমার বেকিং প্রায় হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি। এই যে দেখুন আমার কেকটা দেখতে কত ফাটাফাটি আর ইয়ামি হয়েছে, দেখেই লোভ লাগছে কিন্তু খাওয়ার জন্য। এবার একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে আমার কেকটা পারফেক্টলি হয়েছে কিনা। যখন দেখবেন যে কাঠিটা এরকম শুকনো বের হয়েছে, তার মানে আপনার কেকটা পারফেক্টলি ডান। এই তো হয়ে গিয়েছে আমার স্পঞ্জ কেক। বাজারের কেকের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়, স্বাদে গন্ধে অতুলনীয় হচ্ছে এভাবে বাসায় এয়ার ফ্রায়ারে কেক বানিয়ে নেওয়া। এয়ার ফ্রায়ারে কেক বানিয়েছি কারণ আমার বেকিং ওভেনটা নেই, এয়ার ফ্রায়ার আছে তাই এটাতেই ট্রাই করেছি। আপনারা দেখে বলুন যে আমার কেকটা কীরকম হয়েছে। আমি তো খেয়ে দেখেছি, আমার কাছে জম্পেশ লেগেছে। এই যে আমি কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি, একটুখানি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কেকটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে সেটা যদি আপনি নিজের চোখে না দেখতেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এই যে দেখুন কতটা পারফেক্ট আর তুলতুলে হয়েছে। কেক কিন্তু ভেতরে একটু শক্ত বা আষ্টে হয়নি, সম্পূর্ণ স্পঞ্জি হয়েছে। আমি একটু খেয়ে টেস্ট করে নিয়েছি। অনেক মজাদার এবং হেভি টেস্টি। দেখতেই তো পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। নরম তুলতুলে স্বাদের এরকম কেক খেতে হলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং তার অনুরোধ রইল সবাই কিন্তু কেকটি বাসায় তৈরি করে খেয়ে টেস্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে এভাবে আপনারা এয়ার ফ্রায়ারে কেক তৈরি করে নিতে পারেন, চকলেট কেক, আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।